বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো, একদিন এক ভক্ত মাকে প্রশ্ন করলেন, মা, আমরা তো ঠাকুরের পূজা করি, কিন্তু ঠাকুরের পূজা করেও কেন মিটছে না জীবনের সমস্যা? এর উত্তরে শ্রীমা কি বলেছিলেন? হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রীমা এর উত্তরে কি বলেছিলেন সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন শ্রী শ্রী মায়ের কথা। তাহলে শুনুন। শ্রীমা বলতেন, নিয়মিত পূজা করলে জীবনে পজিটিভ শক্তির সঞ্চার ঘটে। যে বাড়িতে রোজ পূজা করা হয় সেই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। ঈশ্বরের আশীর্বাদে সাফল্য ও উন্নতি করা যায় জীবনে। একদিন এক ভক্ত সন্তান শ্রীমার কাছে এসে প্রশ্ন করেছিলেন, মা, আমি তো এত পূজা অর্চনা করি, ঠাকুরের পূজা করি, কিন্তু কেন মিটছে না মা জীবনের সমস্যা? একের পর এক সমস্যা লেগে আছে। এর উত্তরে শ্রীমা বললেন, পূজা করার সময় ভক্তি ও একাগ্রতার অভাব। তিনি আরও বললেন, পূজা শুধুমাত্র আনুষ্ঠানিকতা না হয়ে ভক্তি ভরে আন্তরিকভাবে করা উচিত। শুধু তাই নয়, পূজা করার সময় মনের মধ্যে অন্য চিন্তা পরিহার করে একাগ্র চিত্তে ঠাকুরের নাম জপ করা উচিত। তাহলেই মনে শান্তি আসবে। শ্রীমা বুঝিয়েছিলেন যে পূজা করার সময় মনকে ঠাকুরের চরণে সমর্পণ করতে হবে। শ্রীমা বলতেন, পূজা করার সবচেয়ে উপযুক্ত সময় হলো ব্রহ্ম মুহূর্ত। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং জীবনের অনেক সমস্যা কেটে যায়। এবং পূজা স্থান, অর্থাৎ যে স্থানে ঠাকুর রেখে পূজা করা হয় সেই স্থানটি যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কোনো রকম নোংরা, আবর্জনা, ঝুল ইত্যাদি যেন না থাকে। এবং বাড়িতে যদি ঠাকুর ঘর থাকে তাহলে একান্তে বসে ঠাকুরের আরাধনা করা খুব ভালো। ঠাকুরের কাছে নিজের অন্তরের কথা জানানো যেতে পারে এবং জীবনের অনেক সমস্যার সমাধান হয়। মা সবসময় তার ভক্ত সন্তানদের বলতেন, ধৈর্য ধরতে হবে। কত শত শত মুনি ঋষি দীর্ঘদিন তপস্যা করে গেল, আর তোমরা ফস করে বললেই হবে ধৈর্য ধরো, সব হবে। ঠাকুর সবার কথা শুনবেন, তিনি অন্তর্যামী। তোমাদের মনের দুঃখ কষ্টের কথা ঠাকুরকে জানাও, তিনি নিশ্চয়ই ভক্তের মনোবাসনা পূরণ করে দেবেন। শ্রীমা আরও বলতেন, যত সম্ভব নির্জনে আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। শ্রীমা বলতেন, সর্বদা ঠাকুরের পূজা করার সময় একটা আসন পেতে তার উপর বসে পূজা করা উচিত। এতে মনের একাগ্রতা বাড়ে এবং ভক্তি সহকারে পূজা করা যায়। শ্রী শ্রী মা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন। আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে। রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী তিনি সারদা দেবী মহা সমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন। সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী ছিলেন তিনি। সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়ে গিয়েছিলেন। সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের। সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি। তিনি বলেন, আমি সতেরো মা, অসতেরো মা, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। মহা সমাধির আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন,
স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রীমায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখছো, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী মায়ের শেষ বাণী। শ্রী শ্রী মা আরও বলতেন, আমরা নিজের কর্মফলেই কষ্ট পাই, এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয়। প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না। ঈশ্বরের শরণাপন্ন হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজেরই হাতে কাটতে হয়। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা। এক ভক্ত শ্রী শ্রী মাকে প্রশ্ন করেছিলেন, মা, আমরা তো ঠাকুরের পূজা অর্চনা করি, তা সত্ত্বেও কেন আমাদের জীবনের নানান সমস্যা মিটছে না? কেন আমরা নানান সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি? এর উত্তরে শ্রীমা কি বলেছিলেন? বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।